2 মাসের মধ্যে হেফাজতের নেতা কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি মামুনুল হকের। 4 দফা দাবি আদায়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা পরিষ্কার করে বলছি, আগামী 2 মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। 4 দফা দাবি আদায়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে মামুনুল হক এই মন্তব্য করেন। ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। সকাল 9টার দিকে মহাসমাবেশ শুরু হয়। বেলা 1:15 পর্যন্ত সমাবেশ চলে। মামুনুল হক আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে। তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শাস্তি বাস্তবায়ন দেখতে চাই। হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানান, আজকের মহাসমাবেশের মুখ্য দাবি মূলত 4টি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় 300টি মামলা রয়েছে। এছাড়া 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2021 সালের মার্চের ভারতের প্রধানমন্ত্রী ঢাকার সফর ঘিরে হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো রয়েছে। মানবিক করিডোরের নামে যদি বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠনের পায়তারা করা হয়, তাহলে দেশপ্রেমিক জনতা ছাড় দেবে না, বলেন মামুনুল হক। সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক 12 দফা সংবলিত ঘোষণাপত্র পাঠ করেন। এতে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন, বিভিন্ন শব্দের আড়ালে ধর্মবিরোধী গোষ্ঠীর স্বীকৃতি বন্ধ, জুলাই, শাপলা ও সব গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো, আওয়ামী লীগের বিচার নিশ্চিত সহ সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে হেফাজতের এই সমাবেশ উল্লেখ করে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অবিলম্বে জনগণের দাবি মেনে নিন। পবিত্র কোরআন ও ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন থেকে বিরত থাকুন। এ সময় সাজিদুর রহমান নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে হেফাজতে ইসলামের বিভাগীয় সম্মেলন এবং 23শে মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।